আজকের লেসনে জাভাস্ক্রিপ্টের খুবই গুরুত্বপূর্ণ কিছু মেথড নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা জাভাস্ক্রিপ্টের ফাইন্ড, ফিল্টার, ইনক্লুডস, রাইট, এরকম আরো অনেক বিষয় দেখেছি, তাই না? যেগুলো কিভাবে ব্যবহার করে কিভাবে লুপ চালাতে হয়, ম্যাপ কিভাবে চালাতে হয়, ফর এর মাধ্যমে কিভাবে আইটেম আনবেন, এই বিষয়গুলো আমরা কিন্তু দেখেছি। এগুলো যেমন বিভিন্ন মেথড ছিল, আরো কিছু এসেনশিয়াল মেথড যেগুলো কাজ করতে গেলে টুকটাক আপনাদের প্রয়োজন পড়বে। এগুলোর মধ্যে যেমন কনকেটেনেশন বা কনক্যাট, রিভার্স মেথড, শর্টিং করা, ইজারে বা এরকম আর কি কিছু, যেগুলো আমাদের আসলে সামনেই লাগবে, এই জন্য আপনাদের একটু দেখিয়ে নিব। তো আজকে এক টিউটোরিয়ালের মধ্যে আমি এই চারটা বিষয় আপনাদের দেখাবো। ওকে, সো খুব একটা বেশি বড় কিছু না, ছোট ছোট। তো প্রথমত আমরা দেখব কনকেটের ব্যাপারটা কি। আচ্ছা, সো গত লেকচারের কাজ ছিল এগুলো আমাদের, এগুলো আমরা একটু ডিলিট করে দিই। ওকে, এগুলো আমরা একটু ডিলিট করে দিই, লাগবে না। আচ্ছা, আমরা এখানে একটা নাম্বার নিলাম বা একটা কিছু নিলাম, ধরেন অ্যারে 1। ওকে, এবং অ্যারে ওয়ানের মধ্যে আমরা একটা অ্যারে বানাবো, 1 2 3 4 5 নিলাম। অ্যারের আহ, আরেকটা অ্যারে আমরা বানাবো, যেটার নাম হচ্ছে অ্যারে 2। ওকে, আচ্ছা, 6 7 8 9 10 দিলাম। এখন দেখেন, আমি চাচ্ছি এই অ্যারেটার সাথে এই অ্যারের দুটোকে কি করব, কম্বাইন করব, মার্জ করব। মানে অ্যারে 1 এবং অ্যারে 2 মিলিয়ে আমি নতুন করে আরেকটা অ্যারে তৈরি করব। নাম নিলাম কম্বাইন্ড কম্বাইন্ড অ্যারে। ওকে, সো কম্বাইন্ড অ্যারে নিয়ে যেটা করব, জাস্ট সিম্পলি এখানে আমরা কনক্যাট করে দিব। কিভাবে কনক্যাট করে দিব? ওকে, সো কনক্যাট করার জন্য আমাদের কনক্যাট নামের একটা মেথড রয়েছে, যে মেথডের মাধ্যমে আমরা কনক্যাট করতে পারি। ওকে, সো এই বিষয়টা আমরা একটু দেখে আসি যে কিভাবে কনক্যাট আসলে করতে হয়। ওকে, সো এটা করার জন্য সিম্পলি আমাদের হচ্ছে ফার্স্ট অ্যারে, অ্যারে 1 ডট, একটা ডট দিবেন। দিয়ে আমরা এখানে হচ্ছে আমাদের যে মেথড কনক্যাট মেথডটাকে এখানে কল করবেন। এবং কনক্যাট মেথডের মধ্যে আমরা কি করব, জাস্ট সিম্পলি আমাদের অ্যারে 2, মানে সেকেন্ড যে অ্যারে, সে অ্যারেটাকে এখানে বসিয়ে দিব। শেষ। দেখেন এখানে অ্যারে 1, যার সাথে আমি কি করছি, মার্জ করছি অ্যারে 2 কে। সো তার জন্য কি করব, কনক্যাট করে দেবো অ্যারে 2 কে। ওকে, তো কম্বাইন অ্যারে, এটাকে যদি আমরা কনসোল লগ করে থাকি, কি হয় একটু আমরা দেখে আসি। ওকে, আচ্ছা, সো আমাদের কনসোল ডট লগ নোট স্ক্রিপ্ট ডট জ্যাস, দেখেন আমাদের এখানে একটা অ্যারের মধ্যে কিন্তু দেখাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। আপনি যদি মনে করেন যে আরো অ্যারে এখানে অ্যাড করবেন, অসুবিধা নাই, আপনি অ্যাড করতে পারবেন। ওকে, সো লেট অ্যারে 3 নেন। ওকে, 11 12 13, দেন কনক্যাটের মধ্যে এসে জাস্ট আপনি কি করবেন, কমা দিয়ে অ্যারে 3 ডিক্লেয়ার করে দেন। পরপর যেগুলো আপনি অ্যাড করবেন কি করবেন, জাস্ট এখানে অ্যাড করে দিতে পারবেন, অসুবিধা নাই। আচ্ছা, তো এখানে যদি আমরা এখন দেখাই নোড স্ক্রিপ্ট ডট জেএস, দেখেন 1 থেকে 15 পর্যন্ত সে এই কম্বাইন্ড অ্যারে বা নতুন একটা অ্যারের মধ্যে সে কি করেছে, ব্যাপারটাকে নিয়ে চলে আসছে। তো বুঝতেই পেরেছেন কনক্যাটের ক্ষেত্রে আমরা যেমন কি নিলাম, আমরা এখানে যেমন বিভিন্ন রকমের ইন্টিজার নিলাম, আমরা চাইলে কিন্তু স্ট্রিংও নিতে পারি। হ্যাঁ, স্ট্রিংও নিতে পারি, লাইক A B C D E। হ্যাঁ, দেন হচ্ছে এখানে আরো কিছু নিলাম, এর পরে FG H I J। ঠিক আছে, আরো নিয়ে নিই, দেখেন। ওকে, জাস্ট সিম্পলি, তো এখানে যদি এখন আমরা কি করি, নোড স্ক্রিপ্ট ডট জেএস দেন, দেখেন সবগুলো কনক্যাট হয়ে গেছে, ABCDEFGHIJKLMNO, তাই না, এভাবে। তো কনক্যাটের ব্যাপারটা আশা করি ক্লিয়ার। দুটো বা তিনটা বা মাল্টিপল অ্যারে আমরা চাচ্ছি এক জায়গায় করব, কম্বাইন্ড অ্যারে কম্বাইন করবো, মার্জ করব কনক্যাট, সেই ক্ষেত্রে আমাদের এই মেথডটা ইউজ করতে হবে। আচ্ছা, এরপর একটা বিষয় রিভার্স।